সদ্য জয়েন করা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সবথেকে যেটা প্রথম প্রবলেম ফেস করে ডক্টরের সাথে রিলেশনশিপ বিল্ড করা, এবং এই প্রফেশনে দীর্ঘস্থায়ী হওয়ার একটি ফর্মুলা আমাদের জানতে হবে, ডক্টরের সাথে রিলেশনশিপ বিল্ড হওয়া। আমরা তাকেই বলি যে বেস্ট এমআর। দেখো, একটা এমআর কতটা বেশি প্রোডাক্ট নলেজ জানে, কতটা বেশি মার্কেট সম্বন্ধে জানে, এটা আমরা আলটিমেট সেটাকে আমরা রাখি প্রচ্ছন্নভাবে। আমরা একটি এমআরকে তখনই ভ্যালু দিই যখন সেই এমআরের পকেটে, অর্থাৎ এমআরের চেনা 20-30টা ডক্টর থাকে, তার মধ্যে এমনও 5-7টা ডক্টর থাকে যে ডাক্তারবাবু একটা এমআরকে 60-70 হাজার, এমনকি 1-1.5 লাখ টাকা পর্যন্ত মাসে সেল দেয়। তখনই আমরা ওই এমআরকে দেখে বলি বেস্ট এমআর। তখনই ওই এমআরকে নেওয়ার জন্য বড় বড় কোম্পানিরা টানা পোড়েন করে। কে বলে আমি প্যাকেজ আরও বাড়িয়ে দেবো, ওই কোম্পানি বলে আরও বাড়িয়ে দেবো। হ্যাঁ, এই স্কিলটাতে যত বেশি আমরা পলিশ হতে পারবো, এই স্কিলটাকে যত বেশি আমরা অ্যাচিভ করতে পারবো, ততই আমরা এই প্রফেশনকেও এনজয় করব। তাহলে আজকে এই ভিডিওতে জানবো যে কোন জিনিসগুলো আমরা করব যেখানে একটি ডক্টরের সাথে এবং একটি কেমিস্টের সাথে ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবো। প্রথম যে বেসিক জিনিসটা আমার চোখে ধরা পড়েছে, বা যেটা আমি কাজ করতে করতে দেখেছিলাম, যখন আমি কাজ করতাম দেখতাম যে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রপার ড্রেসিং সেন্স এখন তৈরি হয়। হ্যাঁ, তোমরা অনেকে ভাববে যে এটা তো খুব বেসিক জিনিস। হ্যাঁ, এই বেসিক জিনিস দিয়ে আমাদের শুরু করতে হবে। তুমি কত বড় কোম্পানিতে আছো, কতটা ছোট কোম্পানিতে আছো, এটা তোমার সাইকোলজি, বাট এতটুকু জানবে তোমার যদি প্রপার ড্রেসিং সেন্স থাকে, অর্থাৎ তুমি ধরো একটা লাইট কালারের ধরো শার্ট পরলে, ডিপ কালারের প্যান্ট পরলে, এই যে প্রপার ড্রেসিং সেন্সের সাথে, এবং ওই যে ড্রেসটা পরছো, এমনটা নয় যে প্রতিদিন তোমাকে নতুন ড্রেস বলছি, যে ড্রেসটা তুমি পরছো তা যেন পরিপাটি হয়, অ্যাটলিস্ট যেন ওটা ইস্ত্রি করা থাকে, যেন দেখে একটা ভালো লাগে। এই বিষয়টা আমরা কিন্তু প্রথম দিন থেকে খেয়াল করার চেষ্টা করব, এবং যখন আমরা ডক্টর বাবুর চেম্বারে এন্টার করব, ইন দ্যাট টাইম আমরা যেন এটা যেন দেখি যে আমার থেকে কোনো দুর্গন্ধ আসছে কিনা। যেহেতু আমাদের গরমকালে এখন খুব বেশি দৌড়ঝাঁপ করতে হচ্ছে, ঘাম হচ্ছে অনেক বেশি, তা আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট যেন একটা ডিওড্রেন্ট ক্যারি করা। ওকে, ছোটো ছোটো যেন আমরা একটা ফেস ওয়াশ ক্যারি করি, সময় পেলেই যেখানে হোক হাতে ফেস ওয়াশটা নিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম। কথাতেই আছে যে প্রথমে দেখুন দানি, তারপর গুণ বিচারি, আর এটা কিন্তু অ্যাপ্লিকেবল আমাদের এই প্রফেশন। আমরা যদি প্রথম দিন থেকে ড্রেসিং সেন্সের প্রতি ভালো থাকি, দেখবে অনেক জেডএসএম আসেন, আরএসএম আসেন, ওনাদের পার্সোনালিটি দেখেই বোঝা যায় যে হ্যাঁ, একটা উনি পদকে উনি ধরে রেখেছেন। আবার এমনও জেডএসএম বা আরএসএমকে দেখতে পাবে, দেখেই মনে হবে যে এটা কি সব কেমন কোম্পানি থেকে এসেছে, এরকম কিন্তু দেখতে পাওয়া যায়। তার মানে তোমার ব্যক্তিত্ব প্রথম দিন থেকে ছাপ ফেলার চেষ্টা করো, সেটা সব জায়গাতেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। ওকে, এটা কিন্তু আমি মেনটেন করতাম ডিউরিং মাই 6 ইয়ার জার্নিতে। ওকে, তাহলে ড্রেসিং সেন্সকে কিন্তু প্রপার ওয়েতে মেনটেন করার চেষ্টা করবে। এর পাশাপাশি কী করতে হবে, যেখানে আমাদের রিলেশনশিপ বিল্ড করা যেতে পারে, আমরা যখন কোনো ডাক্তারের সাথে কমিউনিকেট করছি, ডাক্তারের ঠিকুজি কুষ্টি নিয়ে নেওয়া, বা একটা কেমিস্টের ঠিকুজি কুষ্টি নিয়ে নেওয়া। মানে ধরো একটি বড় ডক্টর কিছুর মধ্যে কনভার্ট হচ্ছে না, এবার ওই ডক্টরের যদি আমরা বার্থডে সম্বন্ধে জেনে যাই, বা যদি আমরা জানতে পারি যে ডাক্তারবাবু আগামী 2 মাস পর কোথাও বেড়াতে যাবেন, বা যদি জেনে যায় যে ডাক্তারবাবুর আগামী ওনার ছেলের কোনো এক্সাম হবে বা কিছু, এই যে ছোট ছোট বিষয়গুলো যদি আমরা ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা কমিউনিকেট করতে পারি, সেই অনুযায়ী যদি আমরা অ্যাক্টিভিটি করতে পারি, এটা হিউজ ইম্প্যাক্ট পড়ে একটা ডক্টর বাবুর কাছে। এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। ধরো এই মাসে, ধরো আজকে ধরো 25 তারিখ, আমি সাপোজ ধরো জুলাইয়ের 10 তারিখের কথা বলছি, জুলাইয়ের 10 তারিখে কোনো এক ডাক্তারবাবুর বার্থডে আছে, বড় ডাক্তারবাবু। তো তুমি এই বার্থডের আগের দিন বা ওই দিনই যদি উইশ করো, এটা ওনাকে অনেক বেশি একটা আলাদাভাবে নাড়া দেয়। দেখো, এক্সট্রা অ্যাক্টিভিটি তো করতেই হয়, সেটা তো কোম্পানি করছি। এখন ফ্যালো করি ম্যাখো তেল কনসেপ্টে এসে গেছে, সেটা বলতে দ্বিধা নেই, কিন্তু তাছাড়াও আমরা যদি এই ধরনের যদি অ্যাক্টিভিটি করি, জন্মদিনে উইশ করাটা একটা ডাক্তারবাবুর কাছে খুব বেশি ভালো লাগার হয়। বা দেখা গেল যে ডাক্তারবাবুর সামনে 1 মাস পর উনি কথা প্রসঙ্গে তুমি জানতে পেরেছো যে উনি পাহাড়ে বেড়াতে যাবেন, পাহাড়ে বেড়াতে গিয়ে কোনো একটা নেসেসারি জিনিস তুমি দিয়ে দিলে, হয়তো একটা ডিওড্রেন্ট,
যার দাম হচ্ছে খুব ভালো একটা কোম্পানির 1000 টাকা দাম হচ্ছে, ওকে, বা একটা ধরো কোনো পারফিউম ধরো 1000 টাকা বা 1200 টাকা দাম, এটা ওনাকে গিয়ে দিয়ে বলতে পারা যেতে পারে, স্যার আপনি তো 1 মাস পর পাহাড়ে বেড়াতে যাবেন, এই ডিওটা ইউজ করুন, এই পারফিউমটা ইউজ করুন, খুব ভালো সুগন্ধি আছে। বা আপনার ফ্যামিলির জন্য একটা কিট দিলাম, ফ্যামিলি কিটের মধ্যে ওনার সেভিং ক্রিম থাকলো, জেল থাকলো, বা আরও যে যে নেসেসারি জিনিসগুলো লাগে এগুলো আমরা দিয়ে ওনাকে একটা প্যাকেজ করে বললাম যে আপনার যেন বেড়াতে যাওয়ার দিনগুলো খুব আরও আনন্দ মুখর হোক। এই ধরনের ছোটো ছোটো অ্যাক্টিভিটি করতে পারি। বা দেখা গেল যে ডাক্তারবাবুর অ্যানিভার্সারি ডেট জানতে পারলে, এবার ডাক্তারবাবুর অ্যানিভার্সারি ডেট জানাতে দেখা গেল যে ওনাকে এমন একটা গিফট দেবো যেটাতে ওনার থেকে ওনার মিসেসের ভালো লাগে, এরকম কিছু অ্যাক্টিভিটি করে 1-2 হাজার টাকার। এই ছোটো ছোটো জিনিস যখন আমরা করব, যখন আমরা কাস্টমার সম্বন্ধে অ্যাওয়ারনেস হবে, ওনার ডাটা যখন আমার কাছে থাকবে পুরোপুরি, তখন কিন্তু এই ছোটো ছোটো অ্যাক্টিভিটির মাধ্যমে ডাক্তারের সাথে আমরা ক্লোজ রিলেশনশিপ বিল্ড করতে পারবো। তাছাড়া এক্সট্রা অ্যাক্টিভিটি তো আছেই, কিন্তু এই জিনিসগুলো আরও বেশি তোমাকে মনে রাখবে। আর ডাক্তারবাবুর মুখে যখন তোমার নামটা এসে যাবে, কেমন আছো সন্তু, কেমন আছো অপূর্ব, এই কথাগুলো যখন বলবে, বা কেমন আছো তোমার মিন্ময়, এই কথাগুলো যখন বলবে, জানবে যে তোমার কাজ অলরেডি হয়ে গেছে, ডাক্তারবাবু তোমাকে চিনে ফেলেছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদের যেটা প্রফেশনের আজকেও আছে, গতকালকেও ছিল এবং আগামীতে থাকবে, রেগুলারিটি, কনসিস্টেন্সি। আমরা একটি ডাক্তারবাবুকে যত কিছু ইনভেস্ট করে থাকি না কেন, তার নিড চাহিদা সব কিছু পূরণ যতই করে দিই না কেন, যদি আমরা কনসিস্টেন্সি ভিজিট না করি, কখনো একটা ডাক্তারের কাছ থেকে আমরা ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবো না। একটা ডাক্তারবাবুর যদি মাসে 2টো আমরা ভিজিট করার অপশান যদি পাই, তাহলে মাসে 2টো ভিজিট আমাকে কম্পালসারি করতেই হবে। দেখো এতটুকু বলতে পারি, আমি যে লাস্ট কোম্পানিতে ছিলাম খুব বেশি অ্যাক্টিভিটি আমরা করতাম না, ওকে, কিন্তু এতটুকু কোম্পানি আমাদেরকে বলতো যে কনসিস্টেন্সি ভাই মেনটেন করতে হবে, বেসিক জিনিসটা আমার কাছ থেকে চাই। অর্থাৎ তোমার কোম্পানি যখন বলে দিয়েছি যে 10টা ভিজিট বা 12টা ভিজিট পার ডে, তোর মানে জানবে যে তোমাকে 12টা ভিজিট পার ডে করেই বাড়ি ফিরব। 10টা কেমিস্ট ভিজিট পার ডে মানে 10টা কেমিস্ট ভিজিট করেই আমি বাড়ি ফিরব। এই মেন্টালিটি তোমার যদি থাকে, এতটুকু বলতে পারি, তুমি কোনো দিনই বসে থাকবে না, কোনো দিনই তোমাকে এই কাজের প্রেশার মনে হবে না। কারণ তার একটি এক্সাম্পল, আমার একটি স্টুডেন্ট, হাওড়ার একটি স্টুডেন্টকে আমি খুব কাছ থেকে দেখলাম। আমি প্রথমে ওকে ট্রেনিং করে দিলাম, ট্রেনিং দেওয়ার পর একটা ছোট পিডি কোম্পানিতে ঢুকলো, মাসে 6000 টাকা বেতনে ঢুকলো, কিন্তু তার খিদে এত এবং কাজের প্রতি কনসিস্টেন্সি এতটাই, আমি একদিন শনিবার রাত্রি 9টার সময় তাকে আমি কল করলাম, বললো স্যার আমি এখনও ফিল্ডে আছি। দেখো, শনিবার রাত্রি 9টা ফিল্ডে আছে, তার মধ্যে তার খিদেটা দেখো। তো তার যে খিদে, তার এগেনস্টে সে তার ফলও পাচ্ছে, যেখানে আজ থেকে 1 বছর আগে 6000 টাকা বেতন দিয়ে শুরু করেছিল, গতকাল আমাকে ফোন করে বলছে স্যার আমি একটি কোম্পানিতে জয়েন করছি যেখানে আমাকে ইন হ্যান্ড স্যালারি দেবে 17,000 টাকা। তাহলে কনসিস্টেন্সির কোনো বিকল্প নেই, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তুমি হয়তো অনেক কিছু অ্যাক্টিভিটি করছো না, কিন্তু ডক্টরবাবুকে যখন তুমি মাসের পর মাস ভিজিট করে যাচ্ছ, সামহাউ ডাক্তারবাবু তোমাকে নোটিশ করবেই। এতটুকু তার মধ্যে তুমি জাগিয়ে দেবে যে এই ছেলেটা কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করে। অতএব তোমার এই কনসিস্টেন্সির এগেনস্টে উনি লিখতে বাধ্য হবেন, ওনার প্রেসক্রিপশনে তোমার ব্র্যান্ড আসবেই আসবে। এটা এই ফার্মা ইন্ডাস্ট্রি মনে প্রাণে বিশ্বাস করে এবং এটা থাকবে। যদি এটা উঠে যায়, জানবে যে এই ফার্মা ইন্ডাস্ট্রির কোনো দাম নেই। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবে। এরপরে আসছি যে অনেকে আছো যারা তোমরা ডক্টরবাবুকে ভিজিট করলে ভাবো যে অনেক কিছু হয়ে গেছে, বাস তোমরা বিশাল কিছু তিজমার খান হয়ে গেছো। না, এই প্রফেশনে যেমন তোমরা প্রথম দিন জেনেছিলে যে তোমার 3টি কাস্টমার, তো 3টি কাস্টমারকে ডিল করতে জানতে হবে। শুধু ডাক্তারবাবুকে ডিল করলেই হবে না, কেমিস্টকেও ডিল করতে হবে, কারণ কেমিস্ট হচ্ছে তোমার এই যুদ্ধ করার জন্য অন্যতম হাতিয়ার। তোমার এই যে শতরঞ্জির যে গেম হয় না, তোমাকে পাশা পালাট দিতে পারে একজন কেমিস্ট শপ। কেমিস্ট শপের সাথে যত ভালো রিলেশনশিপ বিল্ড করতে পারবে, এতটুকু জানবে যে তুমি মার্কেট সম্বন্ধে অনেক বেশি হিডেন নলেজ, হিডেন কিছু ইনফরমেশন তুমি পেয়ে যাবে।
যখনই কোনো কেমিস্টে সার্ভে করতে যাবে, কথা বলতে চাইবে, তোমার টার্গেট থাকবে যে যখন কেমিস্ট সব ফাঁকা আছে, রাত্রি 8টার পর কথা বলো। প্রথম একটি পেন দিয়ে কথা বলো, যে আমাদের কোম্পানি একটা পেন দিয়েছে, 5 টাকা দামের পেন দিয়ে কথা বলতে থাকো যে আমি ডাক্তারবাবুকে প্রমোট করছি, প্রোডাক্টটা লিখছে না, বা তুমি চাইছো যে পিওবি করতে, পার্সোনাল অর্ডার বুকিং, মানে কেমিস্টের কাছ থেকে এক্সট্রা কিছু অর্ডার নিতে চাইছো। এটাও তখনই তুমি কার্যকরী করতে পারবে যখন তুমি কিছু টাইম দেবে কেমিস্টের সাথে। প্রথম মনে হবে তোমার যে কেমিস্ট কথা বলে না, কেমিস্টের মধ্যে একটা অ্যারোগেন্সি ব্যাপার আছে মনে হবে, কারণ ওনারা সারাদিনে কয়েক রকমের পেশেন্টকে ডিল করছে। একবার দুবার যখনই ওনারা নেগলেক্ট করবে আর তুমি যখন বারবার ফোর্স করবে, একটা সময়ের পর উনিও কিন্তু ভেঙে যাবেন, উনিও কিন্তু তোমার সাথে কথা বলতে এগিয়ে আসবেন। তো এমনও কেমিস্ট শপ আছে, প্রথম হয়তো তোমার সাথে কথা বলতে চাইবে না, পরবর্তীকালে দেখা যাবে যে ওই কেমিস্ট শপের কাছ থেকেই তুমি 4,000-5,000 টাকা এক্সট্রা সেল আনছো পিওবির নামে। এটা কিন্তু করা যায়। আর কি করা যায়? ডাক্তারবাবুর নেচার, ডাক্তারবাবু যেমন পেশেন্টের পালস ধরে না, ডাক্তারবাবুর মানে এই সেলিংয়ের ব্যাপারে পালস ধরতে গেলে কেমিস্ট শপ জানতে হবে। কেমিস্ট শপের কাছে গিয়ে তুমি জানতে পারবে ডাক্তারবাবু কোন ব্র্যান্ডটা লিখছে, কেন লিখছে, তুমি কিভাবে ঢুকতে পারবে, তার ফর্মুলা কি, সেটাও কিন্তু কম বেশি আমরা কেমিস্ট্রের কাছ থেকে জানতে পারবো। তাই কেমিস্ট্রে কথা বলা, কেমিস্ট্রের সময় দেওয়াটা কিন্তু অত্যাবশ্যক, করতেই হবে আমাদেরকে। ওকে, এবার আসি যে যখনই তোমরা 3-4 মাস কাজ করে নেবে, যখন তোমরা 6 মাস কাজ করবে, প্রতি 2 মাস অন্তর অ্যানালাইজ করার চেষ্টা করো। দেখো যে এই 2 মাসের মধ্যে যে মেন ডক্টরকে ফোকাস করেছিলাম, আদৌ কি ডক্টর কনভার্ট হয়েছে, আদৌ কি ডক্টরের কাছ থেকে আমি বিজনেস পাচ্ছি, বিজনেস যদি আসছে কত টাকার বিজনেস হচ্ছে, কিভাবে বিজনেসকে বাড়ানো যায়। যখন তুমি একান্তে চিন্তন মনন করবে, যখন তুমি একান্তই ভাববে যে কোম্পানিটা আমার, বিজনেসটা আমি করছি, একটা পেন খাতা নিয়ে যখন তুমি বসে গিয়ে চিন্তা করবে, তখনই জানবে তুমি প্রফেশনে এন্টার করেছো, তখনই জানবে এই প্রফেশন থেকে তুমি কিন্তু কিছু করে খেতে পারবে। যখন তুমি ভাববে এটা পরের কোম্পানি, ভাড়মে যাও, আমাকে দিয়েছে ডাক্তার ভিজিট করা, করছি, হলো না দেখা যাবে, এই ধরনের তোমার যদি মেন্টালিটি থাকে, না তুমি বড় কোম্পানিতে সুইচ করতে পারবে, না তুমি গ্রো করতে পারবে, না তুমি ইন্টারভিউতে সে কনফিডেন্সটা দেখাতে পারবে যে হ্যাঁ তোমার মধ্যে কিছু আছে। তাই অ্যানালাইজ করাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রফেশনে। দেখো, এই কয়েকটা বিষয় তুমি যদি চেষ্টা করো, আমি মনে করি যে তোমার রেজাল্ট আগামী 2-3 মাসের মধ্যেই দেখতে পাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তার জন্যও তো কমেন্ট বক্স খোলা আছে। এমআর সংক্রান্ত তোমার যদি ইন্টারেস্ট থাকে, অনেকে আছে যারা নিউ ভিউয়ার্স আমার ভিডিও দেখেন, ইন্টারেস্ট থাকেন, আমি একটি কোর্স লঞ্চ করেছি, যে কোর্সের মূল্য হচ্ছে 1500 টাকা। এই কোর্সের মাধ্যমে তুমি এমআর সংক্রান্ত যাবতীয় বিষয় তুমি জানতে পারবে, কিভাবে ইন্টারভিউ কথা বলতে হয়, ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয়, সব কিছু ইনফরমেশন জানতে পারবে এই কোর্সে। এই কোর্সের লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর এইরকমই এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।